তুমিও কি এটাই মনে করে থাকো যে ভালোবাসার মধ্যে শুধুমাত্র আমাদেরকে মন থেকে চিন্তা ভাবনা করার দরকার, আমাদের মাইন্ড, আমাদের বুদ্ধি এগুলো আমাদের লাইফের অন্য কোনো কাজে লাগানো উচিত? যারাই তার প্রিয় মানুষটাকে ট্রু লাভ করে তারা শুধুমাত্র মন থেকেই চিন্তা ভাবনা করে থাকে, লজিক্যাল মাইন্ড সামান্য পরিমাণেরও ব্যবহার করে না। আর সব সমস্যার সৃষ্টি এখান থেকেই হয়। শুরুতে যখন তুমি তাকে ভালোবাসতে শুরু করো তখন তোমার ভালোবাসা, তোমার ইমোশনস, তোমার কেয়ারিং তার কাছে অনেক ভালো লাগে। কিন্তু যখন আমরা লজিক্যাল মাইন্ড ব্যবহার করি না যে তাকে কখন ভালোবাসা দরকার, কতটা ভালোবাসা দরকার, কেমন ভালোবাসা দরকার, এখানেই সব সমস্যার সৃষ্টি হয়। যদি তুমি রিলেশনের মধ্যে সামান্য পরিমাণেরও লজিক্যাল মাইন্ড ব্যবহার করতে পারো তাহলে কখনও তোমার প্রিয় মানুষটা তোমার উপরে বিরক্ত হবে না, বোর হবে না, তোমাকে ছেড়ে যাবে না। পৃথিবীতে অনেক মানুষই আছে যাদের তার প্রিয় মানুষকে পুরোপুরি 100% ভালোবাসা দেয় না। আবার অনেকেই আছে যারা তার প্রিয় মানুষকে মন থেকেই ভালোবাসে, সাথে সাথে লজিক্যাল মাইন্ডও ব্যবহার করে, যেটার কারণে তার প্রিয় মানুষটা কখনও তাকে ছেড়ে চলে যায় না, তার প্রতি বিরক্ত হয় না, তার কাছে বোর হয় না। কারণ তারা এটা জানেন যে কখন কোন সময় কতটা পরিমাণের ভালোবাসা দেবে। তো চাই তুমি তোমার প্রিয় মানুষটাকে যেরকম ভালোবাসো না কেন, তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কিভাবে মনের সাথে সাথে লজিক্যাল মাইন্ড ব্যবহার করে তোমার প্রিয় মানুষটার সাথে ডিল করবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো প্রথম পয়েন্ট আর খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট, সবসময় তোমার প্রিয় মানুষটাকে আলাদা আলাদা এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করো। পৃথিবীতে অনেক মানুষই আছে যারা এটা জানে যে আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে আর অনেক ভালো, বা আমার ওয়াইফ আমাকে অনেক ভালোবাসে আর অনেক ভালো, তারপরেও সে অন্য কারোর প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছে, অন্য কারোর সঙ্গে রিলেশন বানিয়ে ফেলছে। তোমার প্রিয় মানুষটাও এটা জানে যে তুমি অনেক ভালো আর তুমি অনেক তাকে ভালোবাসো, তারপরেও কেন সে অন্য কারোর প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছে? তো এটার কারণ হচ্ছে তুমি যে তাকে এক্সপিরিয়েন্স দিচ্ছ যে তুমি অনেক ভালো। শুরুতে তার কাছে এটা একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এটা তার কাছে পুরনো হতে থাকে। মানুষ এটা চায় যে সবসময় তার জীবনে নতুন কিছু। মুভির মধ্যে আমরা এরকম স্টোরি দেখি যেখানে একে অপরকে অনেক ভালোবাসে, কিন্তু পুরো পৃথিবীর মানুষ তাদের পিছনে পড়ে যায় তাদেরকে আলাদা করার জন্য। তো এখানে দেখতে আমাদেরকে ভালো লাগে কিসের জন্য? যে এখানে অনেক বেশি লড়াই রয়েছে, অনেক বেশি ভয় রয়েছে আর অনেক বেশি চ্যালেঞ্জ রয়েছে। যদি এখানে এরকম স্টোরি দেখিয়ে দেওয়া হয় যে একে অপরকে অনেক ভালোবাসে, একে অপরের প্রতি অনেক লয়াল, তখন কিন্তু দেখতে আমাদেরকে সেরকম একটা ভালো লাগবে না। রিলেশনের মধ্যেও তোমার প্রিয় মানুষটা সবসময় আলাদা আলাদা এক্সপিরিয়েন্স, ইমোশনস চাই। সবসময় যে ভালোবাসা তাকে ভালোবাসতে থাকো এটা নয়, কখনো কখনো তাকে ভালোবাসা দাও, আবার কখনো কখনো থেমে যাও। এরকম যদি তুমি করতে পারো তাহলে সবসময় তার ইন্টারেস্ট তোমার প্রতি থাকবে, সে কখনো তোমার উপরে বোর হবে না। অনেক লাভ স্টোরি এরকম আছে যাদের কমপ্লিট হয় না, সেখানে অনেক বেশি সংঘর্ষ থাকে, অনেক বেশি লড়াই থাকে, অনেক বেশি চ্যালেঞ্জ থাকে, যেটার কারণে একে অপরকে অনেক বেশি ভালোবাসে। যেখানে সামনের মানুষকে তুমি সব কিছু না চাওয়াতেই দিয়ে দিচ্ছ, তা সব কিছু না চাওয়াতেই তাকে অনেক বেশি ভালোবাসা দিয়ে দিচ্ছ, তোমার জীবনের সেই স্থানে তাকে বসিয়ে দিচ্ছ, যে স্থানে বসার জন্য তাকে কোনো পরিশ্রম করতে হচ্ছে না, কোনো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হচ্ছে। এখানে তার সেরকম একটা ইন্টারেস্ট থাকে না, আস্তে আস্তে তার ইন্টারেস্ট কমে যায়। যখন তুমি তার কাছে চ্যালেঞ্জ ছুড়ে দেবে, যখন সে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে চ্যালেঞ্জ লড়ার পরে তোমার জীবনের ওই স্থানে বসবে, তখন তার ইন্টারেস্ট তোমার প্রতি সবসময় থাকবে, সে কখনো বোরিং হবে না। দ্বিতীয় পয়েন্ট, তোমার জীবনের প্রায়োরিটি। যখনই কেউ কাউকে ভালোবাসে আর মন থেকে ভাবতে শুরু করে দেয়, তখন সে এটা ভেবে থাকে যে আমার জীবনে আমার কেরিয়ার, আমার ফ্যামিলি, আমার বন্ধুবান্ধব সব কিছুকেই আমি ছেড়ে দিতে পারি আমার ভালোবাসার জন্য। আর অনেক মানুষই এরকম করেও থাকে যে শুধুমাত্র তার ভালোবাসার জন্য তার জীবনের সব কিছু থেকে সে দূরে সরে যায়। এটা মনে করে থাকে যে আমি যদি ওর জন্য সব কিছু ছেড়ে দিতে পারি, আমি যদি শুধুমাত্র ওর উপরে ফোকাস করি, তাহলে আমাদের সম্পর্ক অনেক ভালোভাবে চলবে। কিন্তু এরকম করার কারণেই পুরোপুরি ব্যাপারটা উল্টো হয়ে যায়। এখানে তুমি তাকে এটা দেখাতে পারবে যে তোমার কেরিয়ার ভালোভাবে চলছে, তোমার ফ্যামিলির সাথে তোমার রিলেশন ভালোভাবে রয়েছে, বাকি সবাইয়ের সাথে তোমার উঠা বসাও ভালোভাবে চলছে, সেখানে সামনের মানুষের ইন্টারেস্ট তোমার প্রতি বাড়তে থাকবে। সামান্য একটা এক্সাম্পল নিলাম, যেখানে একজন হাজব্যান্ড আর একজন ওয়াইফ। হাজব্যান্ড সারাদিন দিন রাত পরিশ্রম করছে, এখানে ওখানে যাচ্ছে, বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাচ্ছে, সবার সাথে উঠা বসা করছে, টাকা পয়সা কামাচ্ছে, সেখানে তার ওয়াইফের ইন্টারেস্ট সবসময় তার উপরে থাকবে। সে এটা ভাববে যে এই মানুষটা সারাদিন এখানে ওখানে চলে যাচ্ছে, সবার সাথে সময় কাটাচ্ছে, আমাকে সময় দিচ্ছে না, তার প্রতি তার ইন্টারেস্ট সবসময় থাকবে। সে এটা চাইবে যে ও আমাকেই সব থেকে সময় বেশি দিক, ও আমার সঙ্গে বেশি সময় কাটাক। কিন্তু যতক্ষণ পর্যন্ত তার হাজব্যান্ডের ফোকাস অন্যান্য দিকে থাকবে, তার কেরিয়ারের প্রতি থাকবে, ততক্ষণ পর্যন্ত তার ওয়াইফ এটা চাইবে যে আমার হাজব্যান্ড সব থেকে বেশি টাইম আমাকেই দিক। এখানে এই এক্সাম্পলটাও দেখে নাও, একজন হাজব্যান্ড একজন ওয়াইফ, তার হাজব্যান্ড সব থেকে বেশি সময় তার ওয়াইফকেই দিচ্ছে, তার ওয়াইফকেই তার জীবনের প্রথম প্রায়োরিটিতে রেখেছে, তার কাজের প্রতি বাকি সবার প্রতি সেরকম একটা ফোকাস করে না। তো এখানে কিছু দিনের মধ্যেই তার ওয়াইফের ইন্টারেস্ট তার প্রতি কমে যাবে। তোমার প্রিয় মানুষটাও এটা চাই তুমি তাকেই সব থেকে বেশি সময় দাও, তাকেই তোমার জীবনে প্রথম প্রায়োরিটি দাও, এটা সে ফিল করতে চায়। যেদিন তুমি তাকে এই এক্সপিরিয়েন্সটা দিয়ে দেবে, সেদিন থেকে দেখবে তার ইন্টারেস্ট তোমার প্রতি কমতে থাকবে। একটা সময় পর তার ইন্টারেস্ট, তার ইমোশন, সে বলবে যে আর সেরকম ফিলিং আসছে না, সব কিছুই আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে।
তো বন্ধুরা, সবাইয়ের মধ্যে একটা ইমোশনস নিড থেকে থাকে, এটা তোমাকে বোঝার দরকার। হয়তো কেউ এখন তার প্রিয় মানুষটাকে অনেক বেশি ভালোবেসে যাচ্ছে, তার জন্য সে সব কিছুই করতে পারে, কিন্তু এটা বেশিরভাগ সম্ভব 4 মাস, 1 বছর, 2 বছর পরে সেই মানুষটার ইন্টারেস্ট তার প্রতি কমে যাবে। শুরুতে তোমার ভালোবাসা, তোমার কেয়ার তার কাছে ভালো লাগে, এটার কারণ হচ্ছে শুরুতে ইমোশনস নিড অনেক বেশি থাকে, বাট এরপরে কি হয় যে আমরা তাকে অনেক বেশি করে ভালোবাসতে শুরু করে দিই। আমাদের ভালোবাসা দেখে সে এটা বলে যে আমার তো ভাগ্য ভালো যে আমি তোমার মতো মানুষকে পেয়েছি, যে আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে, যে আমার অনেক কেয়ার করছে। তোমার মতো আমাকে কেউ ভালোবাসতে পারবে না, তোমার মতো এত খোঁজ খবর আমার কেউ রাখবে না। এই কথাটা শুনে আমরা বেশি এক্সাইটেড হয়ে যাই, আমরা মোটিভেট হয়ে যাই, তাকে আরও বেশি করে ভালোবাসতে শুরু করে দিই। আর এটার জন্য একটা সময় পর তার ইমোশনস নিড কমে যায়, একটা সময় পরে তার ইন্টারেস্টই কমে যায়। প্রতিটা মানুষেরই ইমোশনস নিড থেকে থাকে, কিন্তু তার প্রয়োজন হিসাবে তোমাকে তার ইমোশনস নিড পূরণ করতে হবে। যদি কোনো মানুষকে খিদা লেগে থাকে, তুমি যদি তাকে প্রয়োজন হিসাবে খিলাতে থাকো, তো যতক্ষণ পর্যন্ত তার খিদা থাকবে সে আস্তে আস্তে খেতে থাকবে। কিন্তু একসাথে যদি তুমি তাকে বেশি করে খাইয়ে দাও, তখন সে নিষেধ করে দেবে যে আমি আর খাবো না। সেরকমই রিলেশনের মধ্যে তুমি তাকে যখন আস্তে আস্তে তার নিড পূরণ করবে, তখন তার ইন্টারেস্ট সম্পর্কের মধ্যে বজায় থাকবে। একসাথে যদি তুমি তাকে সব কিছুই দেখিয়ে দাও, তখন তার ইন্টারেস্ট সম্পর্কের মধ্যে কমে যায়। যখন তুমি তার জন্যই সব কিছুই করতে রাজি হয়ে যাবে, তার জন্য তোমার কাজ কাম সব কিছুই ছেড়ে দেবে, তখন সে এটা মনে করতে থাকে যে আমি ওর থেকে অনেক বড়, আমি ওর থেকে অনেক দামি, যেটার কারণে ও আমার জন্য এত কিছু স্যাক্রিফাইস করছে। আর এটার জন্য সে নিজেকে বড় মনে করতে থাকে, তখন সে এটা ভাবতে থাকে যে আমি ওর থেকে আরও ভালো জিনিস পাবো। আর এটা ভেবেই সে তোমার থেকে দূরত্ব বাড়িয়ে নেয়। অনেক মানুষ এরকম আছে যারা তার গার্লফ্রেন্ডকে এক্সাম রুমে পৌঁছানোর জন্য নিজেই লেট হয়ে যাচ্ছে, নিজেই কম দামি ফোন ব্যবহার করছে, কিন্তু তার গার্লফ্রেন্ডকে দামি ফোন কিনে দিচ্ছে। তো এইগুলো জিনিস করার কারণে সে নিজেকে বড় মনে করতে থাকে, সে এটা মনে করতে থাকে যে আমি ওর থেকে অনেক বড়, আমি ওর থেকে আরও ভালো কাউকে পেতে পারি। এটার জন্যই তার ইন্টারেস্ট কমে। তো তার সব জিনিসই পূরণ করো, কিন্তু রিলেশনের মধ্যে তোমাকে মনের সাথে সাথে লজিক্যাল মাইন্ডও ব্যবহার করতে হবে। কখন কোন সময় কতটা পরিমাণে তাকে ভালোবাসা দেবে, কোনখানে থেমে যাবে, কীরকমভাবে তার ইমোশনাল নিড পূরণ করবে। যদি তুমি সম্পর্কের মধ্যে এইগুলো সবগুলো জিনিস সঠিকভাবে ফলো করে চলতে পারো, তাহলে তোমার প্রিয় মানুষটা কখনো তোমাকে ছেড়ে যাবে না, তার ইমোশনাল নিড কখনো কমবে না, সম্পর্কের মধ্যে তার ইন্টারেস্টও কখনো কমবে না। অনেক মানুষই এটা মনে করে তার সব কিছু আশা ইচ্ছা পূরণ করে যে শুধুমাত্র ও যদি আনন্দতে থাকে, ও যদি সুখে থাকে, তাহলে সব কিছুই ভালো হবে। কিন্তু তুমি তাকে সুখে রাখার চেষ্টা করছো, তুমি তাকে ভালো রাখার চেষ্টা করছো, একদিন সে আবার তোমাকে ছেড়ে চলে যাবে। তো সব কিছুই তাকে দাও, কিন্তু সব কিছু একটা হিসাব অনুযায়ী দাও, ঠিক আছে, যাতে তার ইমোশনাল নিড সবসময় থাকে, সবসময় সম্পর্কের মধ্যে তার ইন্টারেস্ট বজায় থাকে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।